প্রিয় বন্ধুগণ, আত্মীয় বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই এবং আমরা আজ এক গভীর বিষয়কে শিখে নিতে যাচ্ছি। ইসরায়েলের পবিত্র শাস্ত্র বাইবেলে এমন এমন ঘটনা রয়েছে, অনেক মানুষেরা যারা ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেছেন এবং তাদের শাস্তি ভয়ঙ্কর হয়েছে, এবং আবারও যারা ঈশ্বরের পক্ষে জীবনযাপন করেছে তারা আশীর্বাদ প্রাপ্ত হয়েছে। আজকে আমরা আলোচনা করব একজন দুষ্ট নারীর সম্বন্ধে, যিনি ঈশ্বরের দৃষ্টিতে সব থেকে মন্দ কাজকে করেছিল আর তার শাস্তিও ভয়ঙ্কর হয়েছিল। ঈশ্বর কেন তাকে এক ভয়ঙ্কর শাস্তিকে দিয়েছিল? ঈশ্বর বলেছিলেন যে তোমার মাংসকে কুকুরে ছিঁড়িয়া খাইবে এবং তোমার রক্ত কুকুরে চেটে খাবে। কেন এত বড় এক শাস্তি সেই নারীকে দেওয়া হয়েছিল? তার কারণ কি? তার কার্য কি এমন ভয়ঙ্কর ছিল? আসুন আমরা সেই সম্বন্ধে আলোচনা করব। তিনি কি এমন কার্যকে করেছিলেন যে তার জন্য তাকে এই ভয়ঙ্কর শাস্তিকে পেতে হয়েছিল? আর আজকে যার বিষয়ে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে রানী ইজেবেল। রানী ইজেবেল এক ভয়ঙ্কর মহিলা ছিলেন, আর তিনি তার পরিচয়কে আসুন আমরা এখন আলোচনা করি। যদি তার সম্বন্ধে আমরা পবিত্র শাস্ত্র বাইবেলে দেখি, আমরা প্রথম রাজা বলি তার 16 অধ্যায় 31 পদে তার পরিচয়কে পাই। 16 অধ্যায় 31 পদ। তাই তিনি সিদনীয়দের ইসবাল রাজার কন্যা ইজেবেলকে বিবাহ করিলেন। আর এই রানী ইজেবেল তিনি সিদনীয় ইসবালের কন্যা ছিলেন। তিনি বিদেশীয় ছিলেন এবং সুন্দরী ছিলেন, কিন্তু তার সুন্দরতার থেকেও তার কার্য খুবই ভয়ঙ্কর ছিলেন। তিনি কি কি এমন কার্যকে করেছিলেন? ইজেবেল শুধু একটি বিদেশি স্ত্রী ছিলেন না, সে তার সঙ্গে নিয়ে এসেছিলেন ভয়ঙ্কর মূর্তি পূজা এবং মন্দ আত্মার কাজ এবং এক অত্যাচারী হৃদয়কে নিয়ে এসেছিল। আর সেই বিষয়গুলিকে নিয়ে আসার জন্য তিনি ইসরায়েলের মধ্যে এক ভয়ঙ্কর পাপকে নিয়ে এসেছিল। আসুন আমরা এখন আলোচনা করব তিনি কি কি মন্দ কাজকে নিয়ে এসেছিল। তার 3টি ভয়ঙ্কর কাজকে আমরা আলোচনা করব, যার জন্য ঈশ্বর বলেছিল যে তোমার মাংস কুকুরে ছিঁড়িয়া খাইবে। আসুন আমরা প্রথম বিষয়কে দেখে নিই। প্রথম বিষয় যদি আমরা দেখি, প্রথম রাজা বলি তার 16 অধ্যায় 32 এবং 33 পদে আমরা দেখতে পাই। আর তিনি সমরিয়াতে যে বাল মন্দির নির্মাণ করিয়াছিলেন তাহার মধ্যে বালের জন্য এক যজ্ঞবেদী নির্মাণ করিলেন। আর আহাব আশেরা মূর্তি নির্মাণ করিল। তাহার পূর্বে ইসরায়েলের যত রাজা ছিলেন সেই সকলের অপেক্ষা আহাব ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর অসন্তোষজনক আরও অধিক কাজ করিলেন। আর তিনি তার স্ত্রীর প্রবর্তনায় ঈশ্বরের দৃষ্টিতে অসন্তোষজনক কার্যকে করেছিলেন। তিনি কি করেছিলেন? মূর্তি পূজাকে নিয়েছিলেন। ইজেবেল আহাব রাজার সেই আশেরার মূর্তিকে নির্মাণ করেছিলেন এবং ইসরায়েলের মধ্যে তার সেই মূর্তি পূজাকে প্রচলন করেছিলেন, আর যা ঈশ্বরের দৃষ্টিতে সব থেকে ঘৃণাজনক কাজ ছিল। ইজেবেল শুধু যে মূর্তি পূজাকে নিয়ে এসেছিলেন তাই নয়, তার দ্বিতীয় যে মন্দ কাজ ছিল সেটিকে আমরা আলোচনা। দ্বিতীয় যে মন্দ কাজ ছিল সেটা হচ্ছে ঈশ্বরের যে ভাববাদীরা ছিল তাদেরকে তিনি হত্যা করিয়েছিলেন। তিনি ইসরায়েলের এলীয় ভাববাদীর সময়কালের এই ঘটনাটি ঘটেছিল। আর যখন এলীয় ঈশ্বরের সেই আশ্চর্য কার্যকে করেছিল, আর তারপর যখন সেই ইসরায়েলের মধ্যে বৃষ্টিকে নিয়ে এসেছিল, আর তখন ইজেবেল যখন এই ঘটনাকে শুনল আর এই ঘটনা শুনে তিনি ক্রুদ্ধ হইলেন। আর এলীয় যাহা যাহা করিয়াছিলেন, এমনকি সমুদয় ভাববাদীগণ খড়গদ্বারাকে বধ করে দিয়েছিলেন, এই সমস্ত বৃত্তান্ত যখন ইজেবেল শুনল, তখন ইজেবেল এলীয়কে এক মেসেজকে পাঠালেন। এলিয়ের নিকটে দূত পাঠাইয়া তিনি বললেন যে কালকে তোমার লোকেরাও এবং তোমার মৃত্যু হয়, যদি তোমার মৃত্যু না হয় তাহলে আমার ঈশ্বর আমার জীবনে অমুক কার্যকে করুক। আর এই বিষয়কে ইজেবেল কি করলেন? ঈশ্বরের ভাববাদীদেরকে হত্যা করিয়েছিলেন, যেটা ঈশ্বরের বিরুদ্ধাচরণের কাজ ছিল। তাদেরকে মারার তিনি ষড়যন্ত্র কার্যকে করেছিলেন এবং সে কি করেছিল? আবার 450 জন সেই বালদেবের লোকদেরকে, ভাববাদীদেরকে তিনি রাখতেন এবং এলিয়ের মতো ভবিষ্যৎ বক্তাদেরকে তিনি তাড়না করতেন। আর এটা তার দ্বিতীয় ভুল ছিল। তৃতীয় তার ষড়যন্ত্র যে ভয়ঙ্কর কাজ ছিল, আর সেটা ছিল তিনি
অন্যের জমিকে তিনি মন্দভাবে দখল করে নিয়েছিলেন, যেটা তার করা উচিত ছিল না। তিনি নাবতকে বধ করিয়েছিলেন সামান্য জায়গার জন্য, অন্যের জায়গার লোভের জন্য তিনি তাকে বধ করিয়েছিলেন, যেটা আমাদের করা উচিত নয়। আর এর ফলে ঈশ্বর তার জীবনে কি ভয়ঙ্কর কাজকে নিয়ে এসেছিল, এর ফলে ঈশ্বর তার জীবনে যে বিচারকে নিয়ে এসেছিল, আর সেই বিচার তার জীবনে ভয়ঙ্কর হয়েছিল। কীরকম তার বিচার হয়েছিল, তার বিচার সম্বন্ধে যদি আমরা আলোচনা করি, আমরা দেখতে পাই যে ঈশ্বর তাকে এক বড় শাস্তিকে দিয়েছিল, বলেছিল যে তোমার মাংস কুকুরেরা ছিঁড়ে খাইবে। সেটাই আমরা পাই 21 অধ্যায় 24 এবং 25 পদ। আহাবের যে কেহ নগরে মরিবে কুকুরেরা তাহাকে খাইবে, এবং যে কেহ মাঠে মরিবে আকাশের পক্ষীরা তাহাকে খাইবে। আহাব, যিনি আপন স্ত্রী ইসেবেল কর্তৃক উত্তেজিত হইয়া সদাপ্রভুর সাক্ষাতে কদাচরণ করিতে আপনাকে বিক্রয় করেছেন, তাহার তুলো আর কে কখনো হয় নাই। আর এইরূপভাবে তিনি তার মৃত্যু ঘটেছে, তার ভয়ঙ্কর এক মৃত্যুকে আমরা দেখতে পাই, তার বিচার। প্রিয় বন্ধুগণ, ঈশ্বর এই বিচার শুধু তার মৃত্যু নয়, বরং তার নাম আজও অপবিত্রতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। আর ইজেবেলের সেই জীবন সম্বন্ধে আমাদেরকে শিখে নেওয়া প্রয়োজন। আমরা কি শিখে নেব? আমাদের জীবনে শিখে নিতে হবে যে আমাদের যখন ক্ষমতা থাকে আমরা যেন তা মন্দভাবে ব্যবহার না করি। আমরা যদি ক্ষমতার মধ্যে থাকি সেটা যেন আমরা ভালোভাবে ব্যবহার করি। দ্বিতীয় বিষয়, ঈশ্বরের ভাববাদীদের বিরুদ্ধে যেন কখনো কথা না বলি, যেন ঈশ্বরের লোকেদের বিরুদ্ধে যেন আমরা মন্দতা যেন আমরা না করি, যেটা ইজেবেল করেছিলেন, ঈশ্বরের ভাববাদীদেরকে তিনি হত্যাকে করেছিলেন। আর তৃতীয় বিষয় যেটা হচ্ছে যে ঈশ্বরকে যেন আমরা না ঠকাই, ঈশ্বরের লোকেদেরকে যেন আমরা না ঠকাই। আর সে কী করেছিল? লোভ প্রলোভনকে করেছিল যেন আমরা যেন কারো অন্যের বিষয়ে যেন আমরা প্রলোভিত না হয়। প্রিয় বন্ধুগণ, রানী ইজেবেল যেন আমাদের জীবনের এক সতর্ক বার্তাকে নিয়ে আসে, আমরাও যেন সেই সব বিষয় থেকে সতর্ক হয়। কী কী বিষয় থেকে? মূর্তি পূজা এবং অহংকার এবং মন্দ পরামর্শ এবং অন্যের কোনো বিষয়ে লোভ থেকে যেন আমরা সাবধান হই। প্রিয় বন্ধুগণ, আপনি যদি চান যে ঈশ্বর আপনার জীবনকে পরিবর্তন করে, আর যদি আপনার জীবনে আপনি মনে করছেন ইজেবেলের মতো সেই 3টি চরিত্র আজকে আপনার জীবনে রয়েছেন, তাহলে আপনার জীবনেও সেই ভয়ঙ্কর দশা হতে চলেছে। কেননা ঈশ্বর আমাদের হচ্ছে সেই গ্রাসকারী অগ্নিস্বরূপ, তিনি প্রত্যেকের বিচার করবেন। আপনি যেরকম ফল বপন করিবেন সেরূপ ফল আপনাকে কাটিতে হবে। তো সেই জন্য আপনাদের প্রত্যেককে সাবধান থাকা প্রয়োজন। প্রিয় বন্ধুগণ, এই বার্তাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ছোট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ঈশ্বরের নাম মহিমান্বিত হোক। আরেকটিবার আপনাদের প্রত্যেককে জয় ঈশ্বর।